ঠিক আছে। 5 into integration of 5 into x minus 3 whole square divided by x root x dx। তাহলে আমরা a minus b whole square যদি ফর্মুলাটা ভেঙে দিই, তাহলে আমরা কি করি, 5 into সবগুলো 5টা মাল্টিপ্লাইড হয়ে যায়, তাহলে x টু দি পাওয়ার 3/2 টা আমরা প্রত্যেকটা নিচে আলাদাভাবে ভাগ করে দিতে পারি, ডিভিশন করে দিতে পারি। তখন বেস একই রকম হয়ে শেষে বেসটা একই রকম করে আমরা পাওয়ার গুলা নিচ থেকে উপরে গেলে কি হয়ে যায়, পাওয়ারের সাইনটা চেঞ্জ হয়ে যায়। এভাবে আমরা আলাদা আলাদা করে x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা তৈরি করছি। তো x টু দি পাওয়ার n এর ফর্মুলা আমরা তো জানি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1, এটা তো আমরা জানি সবাই, এটা আগে থেকে। তো এখানে একটা ক্যালকুলেশন করার পর পাওয়ার গুলো আমরা কি করব, যোগ করব। যোগ করার পরে একটা রেজাল্ট আমাদের বেরিয়ে আসছে। তাহলে একইভাবে আমরা আরেকটা ম্যাথস দেখতে পারি, এখানে ইন্টিগ্রেশন অফ sin 3x ইনটু cos twice x dx। তা আমরা sin cos এ এটা একসাথে আমরা কিভাবে করতে পারি, তা আমরা একটা হাফ ইন্ট্রোডিউস করে 2 ইনটু sin a cos a ফর্মুলা আছে কিনা ইয়াতে ট্রিগোনোমেট্রিতে 2 ইনটু sin a cos a ফর্মুলা আছে, 2 ইনটু sin a cos a। হ্যাঁ, একটু রেসপন্স করো, জানা আছে কিনা ফর্মুলাটা 2 ইনটু sin a cos a sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, মনে আছে কিনা? 2 sin a cos a ফর্মুলাটা হচ্ছে কি sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। এই সূত্রটা আমাদের এখানে কাজে আসছে, এই জন্য একটা হাফ দিতে হয়েছে, কারণ 2টা ইন্ট্রোডিউস করে 2 সহ ফর্মুলা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি সূত্রটার পরে এখন আমরা আলাদা করে ইন্টিগ্রেশনটা দিয়ে sin এর ফর্মুলা কি cos মাইনাস cos x, আর এখানে x এর সহগ কত 5, তো 5 দিয়ে কি হয় ইন্টিগ্রেশনে ভাগ হয়, আর এখানে sin x এর ফর্মুলা সরাসরি মাইনাস cos x বসে গেছে। তাহলে একদম ইজি একটা ম্যাথস, ছোট। তা এরপর আরেকটা দেখো dx ডিভাইড বাই স্কয়ার রুট 1 প্লাস cos x। তা আমরা 1 প্লাস cos x কে কি করতে পারি, 1 প্লাস cos x কে 1 প্লাস cos 2 এ ফর্মুলা করতে পারি না? 1 প্লাস cos 2 এর ফর্মুলা কি 2 cos স্কয়ার a বাই 2, এটা কিন্তু আমরা আগে থেকে জানি 2 cos স্কয়ার a বাই 2। তো 2 cos স্কয়ার a বাই 2 হয়ে যাওয়াতে এখানে 1 বাই রুট 2 টা আগে নিয়ে গেলাম, হ্যাঁ, রুটের সাথে cos স্কয়ার x বাই 2 টা cos x বাই 2 হয়ে গেল। তা আমরা 1 বাই cos x ফর্মুলাটা জানি, আলাদাভাবে ইকুয়াল টু কত, ইকুয়াল টু 1 বাই রুট 2 ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x বাই 2। ক্লিয়ার সবার? ক্লিয়ার কিনা? হ্যাঁ হ্যাঁ, তাহলে sec x এর ইন্টিগ্রেশনের ফর্মুলাটা আমাদের আগে থেকে জানা আছে, ফর্মুলার লিস্ট আশা করি সবার সামনে আছে। এটা একটা লিস্ট আমি প্রিভিয়াস ক্লাসে তৈরি করতে বলছিলাম, কারণ ফর্মুলার লিস্টটা দেখে দেখে যখন তুমি ম্যাথগুলো প্র্যাকটিস করবে তখন তোমার মনে থাকবে, আর এগুলো মুখস্থের কোনো বিষয় না, জাস্ট একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো 1 বাই রুট 2 sec x এর ফর্মুলা হচ্ছে ln sec x বাই 2 প্লাস tan x বাই 2। হ্যাঁ, আবার x এর সহগ দিয়ে কি হয়, ভাগ হয়। তো x এর সহগ দিয়ে ভাগ হলে 1 ডিভাইডেড বাই কি হবে, 1 ডিভাইডেড বাই হাফ হবে। তো 1 ডিভাইডেড বাই হাফ মানে কি অনলি 2 না, মাল্টিপ্লাইড, সেই জন্য 2 আসছে। 2 টাকা আগে নিয়ে গেলে 2 বাই রুট 2, তো ln sec স্কয়ার x বাই 2 প্লাস tan x বাই 2, এটা sec x বাই 2 হবে, sec স্কয়ার হবে না। তাহলে এটাই রেজাল্ট হয়ে গেল। তো 2 বাই রুট 2 কাট করলে তো রুট 2 হয়, কারণ একটা 2 এর কে আমরা রুট 2 হোল স্কয়ার স্কয়ার রুট 2 হোল স্কয়ার লিখতে পারি, তো রুট 2 আর রুট 2 চলে গেলে এটাই হয়। সিমিলারলি আমরা একইভাবে একটু সিম্পল প্রসেসের এই ম্যাথটাও আমরা দেখতে পারি, যেমন এখানে 2 মাইনাস sin 2 twice x আছে, 1 মাইনাস cos 2 twice x আছে। তো এখন 1 আমরা আলাদা আলাদা লিখলে 2 ডিভাইড বাই নিচেরটা মাইনাস sin twice x ডিভাইডেড বাই এই নিচের 1 মাইনাস cos 2x টা লিখলাম, তারপরে 2 ডিভাইডেড বাই এখানে 1 মাইনাস cos 2x এর ফর্মুলা কি 2 sin স্কয়ার x বাই 2। 2 cos 2 1 মাইনাস cos 2 এর ফর্মুলাটা মনে আছে, 2 sin স্কয়ার, মাইনাস থাকলে sin হয়, প্লাস থাকলে cos হয়। তো এইজন্য 2 sin স্কয়ার x বাই 2 মাইনাস 2 sin x ইনটু cos x 2 sin স্কয়ার x dx। তাহলে এখানে হাফটা যদি আমি নিয়ে নিই, ইন্টিগ্রেশন sec স্কয়ার x মাইনাস ইন্টিগ্রেশন tan x, এখানে কাট করলে sin চলে যায়, অনলি 10 থাকে। তাহলে এখানে sin 2x 2 sin a cos a 1 minus cos 2x কি 2 sin square x by 2। তাহলে sin চলে গেলে কত থাকে, cos by কত
cos বাই sin। তো এটা তো কট হয়, এখানে একটু মিস্টেক আছে, সবাই একটু দেখে নাও, এখানে কিন্তু কট হবে এটা, ঠিক আছে। তো cot x এর একটা ফর্মুলা আছে, সেটা হবে ln sin x, অ্যাবসলিউট ভ্যালু আছে একটা, পরম মান sin, অ্যাবসলিউট ভ্যালুর পরম মান sin। তো এগুলো সিম্পল জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে করে আমরা করতে পারি। এরপরে দেখো sin x প্লাস cos x হোল স্কয়ারের একটা আমরা নিচে দেখতে পাচ্ছি 2 dx। তো 2 টাকা আগে নিয়ে গেলে আমরা এই sin x প্লাস cos x হোল স্কয়ার কে আমরা ভেঙে দিতে পারি কিন্তু a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা। তো a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলাটা কিন্তু আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেখান থেকে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x 1 হয়ে যায়, আর 2 sin a cos a ফর্মুলাটা sin 2a হয়ে যায়। এগুলো কিন্তু ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, আমাদের এই লিস্টটা সব সময় লাগবে। আর একটা পেজ আছে, একটা গ্রুপ পেজ ম্যাথমেটিক্স ফর লার্নিং, তোমরা তোমাদের গুগল ক্লাসরুমে একটা দেখছো, একটা শেড দেখছো, কভার ফটোটা সবাই দেখছো কিনা? হ্যালো, জি স্যার দেখছি। হ্যাঁ, ওইরকম একটা ম্যাথমেটিক্স ফর লার্নিং এর একটা গ্রুপ আছে, ওখানে ম্যাথমেটিক্স এর যারা বিশেষ করে ম্যাথমেটিক্স এর প্রতি ইন্টারেস্টেড এবং ম্যাথ অলিম্পিয়াডের জন্য আগ্রহ আছে যাদের, তাদের জন্য এখানে অনেক ধরনের প্রবলেম সলভ করা আছে। বিভিন্ন ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশে বুয়েট, বিভিন্ন ইউনিভার্সিটির টিচাররাও আছে, স্টুডেন্টরাও আছে, এমনকি কানাডা, আমেরিকার বিভিন্ন স্টুডেন্ট টিচারও আছে। তো তোমরা ওই গ্রুপে জয়েন করতে পারো যারা ম্যাথমেটিক্স এর প্রতি একটু আগ্রহ আছে আর কি। হ্যাঁ, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অনেক স্টুডেন্ট আছে ওখানে, বিশেষ করে চুয়েটের বেশি আছে আর কি। তো তোমরা চাইলে ওখানে জয়েন করতে পারো ম্যাথমেটিক্স ফর লার্নিং এই গ্রুপে, যে পেজটা আছে ওই পেজই ওখানকার প্রোফাইল ফটো আছে। তো তোমরা চাইলে জয়েন করতে পারো, ওখানে জয়েন করলে তোমাদের এই যে ফর্মুলাগুলো লিস্ট, বিভিন্ন রকমের ইন্টিগ্রেশনের সাইডে তুমি ক্যালকুলাসে অনেক কিছু শিখতে পারবে। ওখানে অনেকগুলা ক্লাস শিট আছে, নোট আছে, তারপরে বই আছে, অনেক ইম্পর্টেন্ট বইগুলো আছে, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর বইও আছে। তো তোমরা চাইলে ওখানে ঢুকে এগুলা তোমরা কালেকশন করতে পারো। হ্যাঁ, অথবা তোমাদের বিভিন্ন বড় ভাই আছে, ছোট ভাই যারা একটু ইন্টারেস্টেড ম্যাথস এর প্রতি, হ্যাঁ তারা সায়েন্সের প্রতি বেশি ইন্টারেস্টেড, তারাও কিন্তু এখানে জয়েন করতে পারো, তাদেরকেও ইনভাইট করতে পারবা। তো যারা ইন্টারেস্টেড না তারা জয়েন করে লাভ নেই, কারণ অনর্থক সংখ্যা বাড়িয়ে কোনো লাভ হবে না। যারা ইন্টারেস্টেড তারা জয়েন করতে পারো চাইলে। তো এখানে আমরা sin x প্লাস cos x এর বিভিন্ন ফর্মুলা থেকে আমরা 1 প্লাস sin 2x টা পাচ্ছি। তো আমরা উপরে নিচে নিউমারেটর হচ্ছে লব, ডেনোমিনেটর কি হর। তো নিউমারেটরে আমরা কি করতে পারি, 1 মাইনাস sin 2x নিচে উপরে নিলে নিচে একটা প্লাস বি ইনটু a মাইনাস বি সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র থেকে আমরা 1 মাইনাস sin স্কয়ার সমান কি cos স্কয়ারের জানি, আবার cos দিয়ে দুটোটাকে ভাগ করে দিই, 1 এর নিচে একবার sin 2x এর নিচে cos স্কয়ার 2x টা যদি আমি লিখি, তাহলে আমরা sec স্কয়ার 2x আর sec x tan x এর একটা ফর্মুলা পাচ্ছি। এটা তো আমরা ইন্টিগ্রেশন ফর্মুলা জানি, sec স্কয়ার x এর ফর্মুলা হচ্ছে tan x, আর sec x tan x এর ফর্মুলা মনে আছে? sec x tan x এর ফর্মুলা, sec x tan x এর ফর্মুলা হচ্ছে কি জানা আছে? হ্যালো, কে বলতে পারবে sec x tan x এর ফর্মুলাটা কি? ইন্টিগ্রেশন ফর্মুলা কারো কাছে লিস্ট আছে? হ্যালো, কারো কাছে লিস্ট আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, sec x, তাহলে sec x tan x এর ফর্মুলা sec x, আমরা এখানে x এর সহগ দিয়ে কি করব, ভাগ করব। তার কারণ sec 2x আছে, x আমরা 2x কে কিন্তু x হিসেবে নিলাম, সেজন্য এখানে x এর একটা কোএফিসিয়েন্ট আছে সহগ, সেই কোএফিসিয়েন্ট দিয়ে আমরা যদি ভাগ করি 2 দিয়ে, তাহলে 2 আর 2 কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে এটাই হচ্ছে রেজাল্ট। এখন ঠিক সিমিলারলি আমরা আরেকটা স্কয়ার রুট tan x cot x একইভাবে আমরা sin cos, হ্যাঁ cos sin ভাগ করে দিতে পারি, কারণ tan সমান sin বাই cos আর cot সমান cos বাই sin। এইভাবে আমরা লসাগু নিতে পারি, লসাগু নেওয়ার পরে আমরা এটা পাচ্ছি, এখানে sin 2x একটা ফর্মুলা পাচ্ছি। হ্যাঁ, sin a cos a ফর্মুলা কি, সাইন এখানে একটা ভিতরে 2 দিতে হলে এখানে আমার একটা √2 একটা লাগবে, কারণ এখানে √2 একটা নিচের ভিতরে আছে। তাহলে √2 একটা নিয়ে এখানে একটা √2 যদি আমি স্কয়ার রুটের ভিতরে দিই, তাহলে 2 sin a cos a ফর্মুলা হয়ে যায়, sin 2a ফর্মুলা হয়। sin 2a ফর্মুলা তো আমরা জানি 1 মাইনাস 1
এটাকে আমি এভাবে লিখতে পারি না, 1 1 চলে যায়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, যাতে 1 মাইনাস সাইন 2 এর ফর্মুলা কি এটা আমরা লিখতে পারি a মাইনাস 1 মাইনাস সাইন 2 এ মানে কি 1 মাইনাস সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার x, আর সাইন 2 এ হচ্ছে কি 2 সাইন a cos a, সেখান থেকে a মাইনাস b হোল স্কয়ার সরাসরি আমরা ফর্মুলা তৈরি করতে পারি। তো এখানে যদি আমি সাবস্টিটিউট করি, z ধরি, sin x মাইনাস cos x সমান z ধরি, তাহলে উপরেরটা কি হয়ে যায়, হ্যাঁ উপরেরটা চলে যায়, যে sin x প্লাস cos x ইনটু dx দিয়ে dz বসানো যায় শুধু। তো একটা সিম্পল ফর্মুলা হয়ে যায়, ফর্মুলাটা হচ্ছে dx ডিভাইড বাই স্কয়ার রুট 1 মাইনাস z স্কয়ার, ফর্মুলাটা কি সাইন ইনভার্স x। এটা আমার মনে হয় তোমাদের সবার লিস্টে আছে, যদি লিস্টে না থাকে তোমরা ওই গ্রুপের থেকে লিস্টটা নিয়ে নেবে, এখানে অনেক ইন্টিগ্রেশন ফর্মুলাও আছে, ওখানে বিভিন্ন পার্ট আছে গ্রুপটাতে, ওই ফেসবুক গ্রুপটাতে, ওখানে ম্যাথমেটিক্স এর ইন্টিগ্রেশন ক্যালকুলাসের জন্য আলাদা, অ্যালজেব্রার জন্য আলাদা, ফুরিয়ার সিরিজের জন্য, মানে সম্পূর্ণ সব আলাদা আলাদা টপিকস এর উপর আছে। তোমরা চাইলে এখানে জয়েন করে একটু আজকে দেখতে পারো, ওটা পাবলিকে আছে, জয়েন করতে হলে জয়েনও করতে পারো, আবার চাইলে এটা তোমরা ইয়ে করতে পারো। তাহলে z সমান sin x ডিভাইড মাইনাস cos x কে আমি যদি z ধরি, তাহলে dz দিয়ে এটা সাবস্টিটিউট করা যায়, প্রতিস্থাপন করা যায়, সাবস্টিটিউশন প্রসেস বলা হয় এটাকে, সাবস্টিটিউশন প্রসেস অফ ইন্টিগ্রেশন। তাহলে স্কয়ার রুট 1 মাইনাস x স্কয়ার এর ফর্মুলা কি sin ইনভার্স x, তো sin ইনভার্স x এর ফর্মুলা z এর মানটা অবশ্যই লাস্টে গিয়ে বসাই দিতে হবে, কারণ এটা আমরা ধরে নিয়েছিলাম। তো একইভাবে আমরা dx ডিভাইড বাই sin x প্লাস cos x এর ফর্মুলাটাও আমরা এখানে ইয়া করতে পারি, এখানে একটা 1/√2 দিয়ে নিচে একটা 1/√2 দিলে এখানে একটা নিয়মের মধ্যে চলে আসতেছে, 1/√2 sin কত ডিগ্রিতে, 45 ডিগ্রিতে, 5/4, 5 মানে 180 ডিগ্রি, 4 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি। তো সাইন এর ফর্মুলা, সাইন 45 ডিগ্রির মানও হচ্ছে 1/√2, cos 45 ডিগ্রির মানও হচ্ছে 1/√2। তাহলে এখানে দেখা যায় যে এটা sin a cos b প্লাস cos a sin b, sin a প্লাস b এর ফর্মুলা মনে আছে কিনা সবার, sin a cos b প্লাস cos a sin b, তাহলে এটা sin a প্লাস b এর ফর্মুলা। তো sin a প্লাস b এর ফর্মুলা হচ্ছে আমরা 1/sin cosec এ লিখতে পারি, cosec এর ফর্মুলা ইন্টিগ্রেশন ফর্মুলা সবার আছে, এখানে যে কোনো বইতে আছে, আর আমি তোমাদেরকে এখানে পিডিএফ একটা দিয়ে দিছি, ওই তোমাদের ক্লাসরুমে পিডিএফটা আছে ওই ইয়ার দাস মুখার্জির বইয়ের। হ্যালো, হ্যাঁ ওটা 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 তোমাদের ক্লাস থেকে কেউ দিছে, খেয়ে দিছিল আমাকে, আমি দিছিলাম যে। আচ্ছা আচ্ছা, তা তোমাদের আরেকটা কি সলিউশন না কি পাইছিলাম বলছিলে মনে হয়, কে যেন বলছিল সলিউশন তো জানি না স্যার, তবে আপনি বইয়ের নাম যেটা বলছিলেন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই বিডি শর্মার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাও নাই, ওইটা তো মেবি পাই নাই, না কে একজন পাইছিল বলছিল তো তোমাদের, তো স্যার বুঝতেছি না। আচ্ছা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাই দিও, এখানে পার্টিসিপেন্টসটা আসলে খুব দরকার, পার্টিসিপেন্টসটা একটু বেশি দরকার, এখন আজকে একটু কমে গেছে বেশি। তো এই ম্যাথটাও সেম একইভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করছে এলেন, হ্যাঁ তো এখানে এক্স এর সহগ দিয়ে কিন্তু ভাগ হচ্ছে, এটা খেয়াল রাখবে। সিমিলারলি এটাও একই রকম অঙ্ক, এখানে সব করে দেওয়া আছে, জাস্ট তোমরা যদি একটু দেখে দেখে প্র্যাকটিস করো পারবে। এখানে একইভাবে আমরা sin twice sin x কে এখানে 1 প্লাস sin x মাইনাস 1 লিখছি যাতে ভাগ করা যায়, কারণ এখানে 1 প্লাস sin x টা নিচে আছে, এইজন্য উপরে একটা 1 প্লাস sin x উৎপন্ন করছে যাতে আমরা ইন্টিগ্রেশনটা সলভ করতে পারি। তাহলে 1 এর নিচে স্কয়ার রুট 1 প্লাস sin x, আবার মাইনাস 1 এর নিচেও আমরা একইভাবে লিখতে পারি। তাহলে স্কয়ার রুট 1 প্লাস sin x এর ফর্মুলা আমরা একইভাবে লিখতে পারি, 1 মাইনাস 1 এর ফর্মুলাটা লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, তার মানে 1 পাওয়া যাচ্ছে। এখানে sin 2 এর একটা সূত্র তৈরি করা যায় 2 sin x/2, তো 2 sin x/2 দিয়ে sin 2 এ বানানো যাচ্ছে সিঙ্গেল x কে, তো ওইভাবে একটা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা হয়, সেক্ষেত্রে স্কয়ার রুট আর স্কয়ার চলে যায় একসাথে, এগুলো কিছুক্ষণ আগে আমরা একটা ম্যাথে কিন্তু এটা দেখছিলাম। তো একইভাবে নিচেরটাও করছে, এখানে এখানে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করছে, sin x এর জন্য ইন্টিগ্রেশন আর একটা cos x এর জন্য ইন্টিগ্রেশন, এখানে 1/√2 নিয়ে কিছুক্ষণ আগে সাইন এখানে অঙ্কটা দেখছে, এই যে প্রিভিয়াস ম্যাথসটা একইভাবে, এই যে দেখো dx বাই sin x বাই cos x এর যেভাবে আমরা এখানে অগ্রসর হয়েছি একইভাবে আমরা ln tan x বাই 5/8 x/2 টা পাচ্ছি, এখানে 2 দিয়ে ভাগ হয়েছে কারণ x এর সহগ দিয়ে ভাগ হয়। এগুলো একটু দেখে দেখে প্র্যাকটিস করবে তোমরা।
যদি কোনোটা না বুঝো এটা পরের ক্লাসে বলতে পারবে। এটা হচ্ছে জেনারেল মেথডস অফ ইন্টিগ্রেশন। জেনারেল মেথডস অফ ইন্টিগ্রেশন আমরা এখন আছি জেনারেল মেথডস অফ ইন্টিগ্রেশনটা আমরা শিখতেছি। তাহলে এখানে কিছু ফর্মুলা, এই দুইটা ফর্মুলা সম্বন্ধে জানা আছে সবার। ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই স্কয়ার রুট এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু ln এক্স প্লাস স্কয়ার রুট এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস সি হবে, আর মাইনাস থাকলে মাইনাস হবে। সব দুটোটা একই ফর্মুলা, জানা আছে এই দুইটা ফর্মুলা। নতুন হলে একটু দেখে নাও, এই দুইটা ফর্মুলা আমরা এখন অ্যাপ্লাই করব। যেমন দেখো এখানে এক্স কিউব ডিএক্স স্কয়ার রুট a টু দি পাওয়ার 8 মাইনাস এক্স টু দি পাওয়ার 8। তাহলে এখানে আমরা এটাকে স্কয়ার হিসেবে লিখতে পারি a টু দি পাওয়ার 4 হোল স্কয়ার মাইনাস x টু দি পাওয়ার 4 হোল স্কয়ার। এখানে স্কয়ার রুটটা মিসিং হয়ে গেছে, স্কয়ার রুট একটা মিসিং আছে, এখানে ভুল আছে। একটু সবাই একটু কারেকশন করো, খাতা কলম আছে, একটু স্কয়ার রুটটা দাও, এখানে স্কয়ার রুটটা চলে গেছে, স্কয়ার রুটটা দেওয়া হয় নাই, মিস্টেক আছে। সবাই বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে স্কয়ার রুটটা এখানে মিসিং হয়েছে, এটা খেয়াল রাখবে। তাহলে আমি z সমান যদি x টু দি পাওয়ার 4 ধরি, এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে x টু দি পাওয়ার 4 আছে, আমি যদি এটা z দিয়ে সাবস্টিটিউট করি তাহলে dz ইকুয়ালস টু 4x কিউব dx। সেখান থেকে আমরা x কিউব dx এর মান আমার কাছে আছে উপরে, সেটা সমান dz বাই 4 আছে। এই যে dz বাই 4 আমি রাইট হ্যান্ড সাইড থেকে এখানে লেফটে বসাচ্ছি, সো dz আবার 1 বাই 4 একটা ওখান থেকে আসছে, তাহলে a টু দি পাওয়ার 4 স্কয়ার ডিভাইডেড z স্কয়ার। এটা কিন্তু একটা ফর্মুলা, a স্কয়ার মাইনাস z স্কয়ার রুট সহ আছে। তো রুট সহ থাকলে sin ইনভার্স x বাই a ফর্মুলা একটা আছে। স্কয়ার রুট সহ থাকলে x স্কয়ার মাইনাস x স্কয়ার, স্কয়ার রুট নিচে যদি এরকম থাকে স্কয়ার রুট x স্কয়ার স্কয়ার মাইনাস x স্কয়ার থাকে, তাহলে sin ইনভার্স x বাই a ফর্মুলা আছে। কিন্তু একটা আছে কারো কাছে এটা ফর্মুলাটা, ইন্টিগ্রেশনের ফর্মুলাটা? কারো কাছে আছে কিনা ইন্টিগ্রেশন ফর্মুলা? যেমন এখানে এই বইটার মধ্যেও আছে, এই যে দেখো ফর্মুলাগুলো, এখানে সবগুলো ফর্মুলা একসাথে আছে। এখানে এখানে এই বইয়ের ফর্মুলা যেটা পিডিএফ আমি পরে দিছি, এখানে কিন্তু সবগুলো ফর্মুলা আছে। এই যে sin ইনভার্স x এর ফর্মুলা 1 বাই রুট 1 মাইনাস x স্কয়ার। এখানে যদি 1 মাইনাস x স্কয়ার না হয়, a স্কয়ার মাইনাস x স্কয়ার হয়, তাহলে sin ইনভার্স x বাই a হয়। ঠিক আছে, এই যে অনেকগুলো ফর্মুলা এখানে আছে, অনেক ফর্মুলা। এই বইটা ইম্পর্টেন্ট, এখানে যে সলভ গুলো করছি এটা ম্যাক্সিমাম এই বইয়ের প্রবলেম। এখানে ট্রিগোনোমেট্রিকের সব ধরনের ফর্মুলা আছে, তোমরা যেগুলো যেগুলো দরকার এগুলো লিস্ট করে ফেলবে। ডিফারেন্সিয়েশনের ফর্মুলাও আছে, ইন্টিগ্রেশনের বিভিন্ন রকমের এই যে ফর্মুলাগুলো আছে এখানে ইন্টিগ্রেশনের। এখানে অনেক ধরনের ফর্মুলা আছে। তাহলে এখানে স্কয়ার রুট কি হবে, এক্স স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস x স্কয়ার এর ফর্মুলাটা কি sin ইনভার্স x বাই a, এখানে z বাই a হইছে আর কি। তাহলে z এর মানটা আমরা পরে বসাই দিছি, তাহলে যে রেজাল্ট আসছে এটাই। তো এখানে আরেকটা একই রকম ফর্মুলা ম্যাথস আছে, x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x ইনটু স্কয়ার রুট 1 প্লাস x টু দি পাওয়ার 4। তো এখানে x স্কয়ার ইনটু 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2, এখানে আমি উপরের থেকে x স্কয়ার একটা কমন নিছি, কমন যাচ্ছে না তবু কমন নিছি। এক্স স্কয়ারটা কমন নিলে প্রথমে 1 হয়, তারপর মাইনাস, এখানে যেহেতু এক্স স্কয়ার নাই তাহলে আমাকে নিচে একটা এক্স স্কয়ার দিতে হবে, আর না হলে কিন্তু কমন নিতে পারবো না নিচে যদি এক্স স্কয়ার না দিই। তাহলে এখানে আবার মাল্টিপ্লাই করে দিলে, গুণ করে দিলে কিন্তু উপরে একটা পাচ্ছি ঠিকই,
উপরেরটা ঠিকই পাচ্ছি। তাইলে আমি এটা এটা কেন তৈরি করলাম, এখানে আমি নিচে নিচে একটু খেয়াল করে দেখো, এখানে এখানে ভিতর থেকে আমি এক্স স্কোয়ার একটা কমন নিতে পারি স্কোয়ার রুটের ভিতরে। তো স্কোয়ার রুটের ভিতরে যদি আমি এক্স স্কোয়ার সিমিলারলি কমন নিই, তাহলে এখানে নাই যেহেতু এখানে 1/x স্কোয়ার, আর এখানে অনলি এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারটা বাইরে হয়ে গেলে একটা নিচে একটা এক্স থাকে, নিচে একটা এক্স থাকে, আবার আগের একটা এক্স ছিল, তাহলে এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। তাহলে এই এক্স টু দি পাওয়ার -2 প্লাস এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা করলে, হ্যাঁ 1/x হোল স্কোয়ার করলে আর কি, এক্স টু দি পাওয়ার -2 কে, তো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা প্লাস বি স্কোয়ার -2 এবি, এটা একটা করোলারি আছে অনুসিদ্ধান্ত, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি স্কোয়ার -2 এবি, তো এবি এবি চলে যায়, অনলি 2 টা থাকে। তো সেক্ষেত্রে আমি এখন যদি এক্স প্লাস 1/x কে জেড ধরি, তাহলে কিন্তু আমরা জেড ধরলে এটা উপরেরটা চলে যায়, যে দেখো এখানে জেড সমান এক্স প্লাস 1/x, এক্স টু দি -1 ধরছে, তাহলে ডিজেড সমান নিলে এক্স এর 1 হয়, আর এক্স টু দি -1 কি মাইনাস এক্স স্কোয়ার, -1/x স্কোয়ার, তাহলে এটা ডিজেড সমান ডিজেড দিয়ে সাবস্টিটিউট হয়ে যায়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলাটা ln x প্লাস স্কয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। ওই যে কিছুক্ষণ দুইটা বড় বড় ফর্মুলা দেখছিলাম, যে ওখান থেকে একটা প্রডিউস হয়েছে। এখানে যদি এক্সটা আগে না হয়ে যদি এক্সটা পরে হইতো, তাহলে সাইন ইনভার্স হয়ে যেত। ফর্মুলাগুলোর মধ্যে একটু একটু টেকনিক আছে, যেমন এক্স যদি এখানে আগে হইতো পরে হইতো, মনে করো √2 হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তখন কিন্তু এটা সাইন ইনভার্স এক্স বাই এ হইতো, সাইন ইনভার্স এর ফর্মুলাতে চলে যেত। তাহলে আমরা শিখলাম কি, এখানে জাস্ট এক্সটা আগে বলে ln এ চলে আসছে, ln এর ফর্মুলা ইউজ হয়েছে। এটা একটু মনে রাখতে হবে, ফর্মুলাগুলো আগে লিস্ট করে সাজাইতে হবে, এখানে কি কি ফর্মুলা ইউজ হয়েছে, তারপর লিস্ট দেখে দেখে প্র্যাকটিস করবে সবাই। সিমিলারলি এটাও কিন্তু আমরা কিভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 4 আছে নিচে, আমি এক্স স্কোয়ার মাইনাস 4 উৎপন্ন করে উপরে +4 দিয়ে 4 চলে যায়, তাহলে এটা এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 পাচ্ছি আমরা। তো এখানে এক্স স্কোয়ার মাইনাস 4 এর নিচে এক্স স্কোয়ার মাইনাস 4 লিখলে 1 হয়, প্লাস দিয়ে 4 এর নিচে এটা লিখছি, তাহলে আলাদা আলাদা ফর্মুলা হয়ে যাচ্ছে। এই যে 1/x স্কোয়ার মাইনাস a স্কোয়ার হিসেবে সূত্র করলে, তো 1/2a ln x মাইনাস a x প্লাস a, সূত্রটা মনে আছে, dx ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার এর সূত্র, dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার এর সূত্রটা, ইন্টিগ্রেশনের সূত্রগুলা আমাদের লিস্ট করে রাখতে হবে। তো 1/2 a মানে হচ্ছে 2, এখানে 1/2 a ln x minus 2 x plus 2 plus c, তাহলে এখানে এটাই হচ্ছে রেজাল্ট। তো সিমিলারলি আমরা এখানে আরেকটা, এগুলো সিম্পল ইন্টিগ্রেশন, ইন্টারমিডিয়েটও ছিল কিন্তু। তো cos x dx 5 plus 7 cos square x, এখানে cos square x মানে 1 minus sin square x লিখছি, 7টা মাল্টিপ্লাই হয়ে গেছে। তো এখানে 7 sin square x কে √7 sin x হোল স্কয়ার লিখছি, যাতে a স্কয়ার মাইনাস x স্কয়ার ফর্মুলা তৈরি করা যায়। তো √7 sin x কে আমি যদি z ধরে সাবস্টিটিউট করি, তাহলে cos x dx চলে যায়, এই যে উপরে cos x dx টা চলে যায়, তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার ফর্মুলা এটা জানি আমরা, x যদি পরে থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা 1/2 ln a প্লাস x a মাইনাস x, জাস্ট মানগুলা যেটার মানটা পরে বসাই দিচ্ছে, একই রকম অঙ্ক সব একইভাবে, এটাও কিন্তু একই, এখানে এটাও পারবে, এগুলো ছোট ছোট অঙ্ক, মানে এতটুকু পর্যন্ত, এই পেজ 9 নাম্বার পেজ পর্যন্ত, 9 নাম্বার পেজ পর্যন্ত এটা হচ্ছে জাস্ট জেনারেল ইন্টিগ্রেশন, নরমাল ইন্টিগ্রেশন, জাস্ট ফর্মুলাগুলো ইউজ করব, কোনো কাজ করব না, জেড দিয়ে সাবস্টিটিউট করব। এখানে কোনোটা একটু প্রবলেম থাকলে আমাকে বলতে পারো, কেউ বুঝে নাই বা কোনো সমস্যা, 9 নাম্বার পেজ পর্যন্ত। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, কোনো সমস্যা হচ্ছে কিনা বলো, কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা?
কারণ এগুলো করা আছে, তোমাদের একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে অনেক কঠিন কাজ, কষ্ট করাটা বাসায় বসে করাটা অনেক কষ্ট। তো জাস্ট করা আছে, তুমি জাস্ট এগুলো একটু প্র্যাকটিস করবে। হ্যাঁ, যেমন দেখো আমি এগুলো তোমাদেরকে বুঝাই দিচ্ছি, এইরকম হয়তো ফাংশনটা চেঞ্জ করে আরেকটা অঙ্ক তোমাদেরকে দেয়া হবে, এগুলো দেখে দেখে তোমরা করবে। হ্যাঁ, তো এখন এখন নিয়মটা যদি জানো, তুমি ইন্টিগ্রেশন গুলো যদি সলভ করা যদি শিখতে পারো এই শীটের, তোমরা যে কোনো ধরনের ইন্টিগ্রেশন যেখান থেকে দিবে দিক, যে বই থেকে দিবে দিক, তোমরা পারবে। হুম, জাস্ট এখানে সব ধরনের নিয়মগুলো একসাথে আছে এই শীটটার মধ্যে। ইন্টিগ্রেশনের যে নিয়মগুলা, জেনারেল নিয়মগুলা, ফান্ডামেন্টাল নিয়মগুলা এখানে সব আছে একসাথে। তো তোমরা যদি এই পর্যন্ত বুঝো, আমার মনে হয় ইন্টিগ্রেশন মোটামুটি ইন্টারমিডিয়েটে যা ছিল এগুলো একটু রিভিউ হয়ে গেছে এরকম মনে হবে। মানে কারণ ইন্টারমিডিয়েটে তোমাদের ইন্টিগ্রেশন দুই ধরনের ছিল, একটা ডেফিনিট, একটা ইনডিফিনিট। আমি এখনো বলছি ডেফিনিট ইন্টিগ্রাল একটা আছে, ইনডিফিনিট একটা ইন্টিগ্রাল আছে। আমরা এখন শুরু করছি ইনডিফিনিট ইন্টিগ্রাল। কারণ ইনডিফিনিট ইন্টিগ্রাল মানে কি অনির্দিষ্ট যোগজ, এটা মানে হচ্ছে এখানে নির্দিষ্ট কোনো মান আসবে না, মানে এক্স এর একটা বিরাট ফাংশন আসবে যেটা রেজাল্ট হিসেবে ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। আর যেটা ডেফিনিট ইন্টিগ্রাল সেটা নির্দিষ্ট একটা মান আসবে, সেটা রিয়েল ভ্যালুড আসবে, সেটা একটা নির্দিষ্ট মানের উপর ইন্টিগ্রেশনের একটা ইন্টিগ্রেশনটা নির্ভর করবে। তো এটার এই জন্য এটার নাম হচ্ছে ডেফিনিট, একটা নির্দিষ্ট যোগজ। তো 9 নাম্বার পেজ পর্যন্ত যখন ক্লিয়ার, তাহলে এখানে আমরা বিভিন্ন টাইপের ইন্টিগ্রেশন গুলো দেখবো। এখানে একটা স্টার সাইনের পাশে দেখো, যদি কোনো ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে থাকে নিচে, এবিসি হচ্ছে যে কোনো কনস্ট্যান্ট। তো এবিসি যে কোনো কনস্ট্যান্ট, তো এটা এটা যদি যদি যে কোনো সংখ্যা থাকতে পারে, বি এর মধ্যে যে কোনো সংখ্যা থাকতে পারে, সি এর যে কোনো সংখ্যা থাকতে পারে। তো এইরকম ইন্টিগ্রেশন তো হাজার হাজার তৈরি করা যায়, যায় না? তো এখন এবিসি হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো যে কোনো মান দিয়ে আমি হাজার হাজার ইন্টিগ্রেশন তৈরি করতে পারবো। তাহলে আমি এই ইন্টিগ্রেশনটা, এইরকম ইন্টিগ্রেশন কিভাবে সলভ করে সেই সিস্টেমটা যদি আমি শিখে ফেলতে পারি, তাহলে এইরকম যে কোনো অঙ্ক দিলে আমরা পারবো। যেমন দেখো একটা ইন্টারেস্টিং, এই এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই ইন্টিগ্রেশনটাকে আমরা কিভাবে সলভ করব। তাহলে এক্স স্কয়ার প্লাস 7x মাইনাস 18, এটা কিন্তু এর মান কত 1, বি এর মান কত 7, আর সি এর মান কত -18, -18, ঠিক আছে, -18। তাহলে -18 হলে এখানে আমরা কি করব, এটা এখানে এক্স স্কয়ার আছে, আমার কাছে 7x আছে, তো আমি এক্স এর ভিতরে দুইটার মধ্যে আমি একটা a প্লাস বি হোল স্কয়ার সূত্র তৈরি করব, a প্লাস বি হোল স্কয়ার সূত্র তৈরি করব। যেমন দেখো এক্স স্কয়ার প্লাস 2x ab প্লাস বি স্কয়ার একটা সূত্র তৈরি করছি। আমি 7/2 যদি বি হিসেবে নিই, তাহলে কিন্তু আমার 7x পাচ্ছি, 2 চলে যায়, 7x পাচ্ছি কিনা, 7x পাচ্ছি। তো এক্স স্কয়ার প্লাস 2ab, বি কাকে নিচ্ছি আমি 7/2 নিচ্ছি, কেন আমার কাছে 7x, তো আমি 7/2 নিলেই আমার কাছে 7x পাওয়া যাচ্ছে। তো আমি বি হিসেবে 7/2টা কি নিলাম, বি হিসেবে নিলাম, তার মানে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে 7/2টা 2 হোল স্কয়ারটা একটা এক্সট্রা আসছে না আমার কাছে, এটা আমি যদি মাইনাস করে দিই, এই যে -49/4 আমি মাইনাস করে দিছি এটাকে, তো মাইনাস করে দিলে এটা এটা চলে যায়। তাহলে আমরা আগের ইন্টিগ্রেশনের মধ্যে আমি ফিরে যেতে চাচ্ছি, ফিরে যেতে পারছি, কারণ এই 7/2টা আমি আবার মাইনাসও করে দিছি, যাতে সূত্র তৈরি করছি, ঠিক আছে, কিন্তু 7/2টা এক্সট্রা প্রডিউস হয়েছে, তো এই জন্য এটা মাইনাস করে দিলে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তা এই সূত্রটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার সূত্র, এটা আর এটা দুটোটা মিলে একসাথে হয়ে যাচ্ছে 121/4। তো এখানে এখানে একদম সিম্পল ইন্টিগ্রেশন হয়ে গেছে, এক্স স্কয়ার মাইনাস a স্কয়ার টাইপের হয়ে গেছে, এক্স স্কয়ার মাইনাস a স্কয়ার, a মানে হচ্ছে 11/2, 11 হোল স্কয়ার মানে 121। তাহলে এক্স স্কয়ার মাইনাস a স্কয়ার, তো 1/2a ইনটু এখানে এক্স স্কয়ার মাইনাস a স্কয়ার সূত্রটা কি ln x মাইনাস a ডিভাইড বাই x প্লাস a, সূত্রটা কিন্তু আমাদের আছে আগে থেকে। ইন্টিগ্রেশন অফ x 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার এর সূত্রটা, তো 1/2a x মাইনাস a ডিভাইড বাই x প্লাস a, x এর মানটা পরে আমরা বসিয়ে এখানে একটা ক্যালকুলেশন করলে আমরা x মাইনাস 2 x প্লাস 9 পাচ্ছি। সিমিলারলি একইভাবে 2 নাম্বারটাও তোমরা একইভাবে পারবে। এখানে এখানে 3টা কমন নিয়ে ফেলতে হবে আগে, কারণ 3টা একসাথে থাকলে সূত্র তৈরি করতে অনেক কষ্ট হবে। তার মানে এই টাইপের আমরা যা ম্যাথ আছে সবগুলো একই পদ্ধতিতে করতে পারি। এই যে এই প্রসেসে ইন্টিগ্রেশন যদি এই প্রসেসে থাকে, dx ডিভাইড বাই x স্কয়ার প্লাস bx প্লাস c আকারে থাকলে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব সেটা আমরা দেখলাম এক্সাম্পলের মাধ্যমে। সবাই বুঝছো? হ্যালো, জি স্যার।
জি কেউ স্যার। কেউ বুঝে নাই বললো, না বুঝলে বলতে পারো। তোমাদের মধ্যে যদি কেউ না বুঝো সেটা বলতে পারো আমাকে। হ্যালো, Yes, sir. বুঝা গেছে? Yes, sir. জি স্যার। হ্যাঁ, এখন তোমাদের বাসায় কাজ হবে, বা কাজ হবে এই শীটটা মোটামুটি একটু স্টাডি করা যায়, তো বেশ কয়েকদিন বন্ধ আছে। তো এই বন্ধের মধ্যে যাতে তোমরা একটু দেখে দেখে প্র্যাকটিস করে ফেলো, অন্তত না বুঝলেও পরে যাতে আমার সাথে যোগাযোগ করে বা নেক্সট ক্লাসে আমাকে বলবে কেউ না বুঝলে, সেটা আমি দেখবো। তো তোমরা এই শীটটা এখানে যেহেতু গুলো সলভ করা আছে আর ইন্টারমিডিয়েটের সাথে মোটামুটি মিল, হ্যাঁ, তোমরা যেগুলো বুঝো সেগুলো সলভ করে রাখো, না বুঝলে এগুলো আমি রিপিট করবো আর কি। যেমন দেখো এখানে আরেকটা অঙ্ক একই রকম করে আছে, একই পদ্ধতিতে ই টু দি পাওয়ার টোয়াইস এক্স হিসেবে আছে। আমরা ই টু দি পাওয়ার এক্স সমান জেড সমান ধরলে তাহলে এই কি পদ্ধতিতে যাচ্ছি আমরা, ওই যে কিছুক্ষণ আগে স্ট্যান্ডার্ড ফর্ম যেটা দেখছি, ডিএক্স ডিভাইড বাই এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি আকার হয়ে গেছে। তো একই পদ্ধতিতে আমরা কিন্তু করব। এই যে সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়েছে, ডিএক্স ডিভাইড বাই এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার, ফর্মুলাটা কি 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ। তো এই সূত্রগুলো এখানে মানে একই রকম অঙ্ক সব। এখানে তোমরা যদি জাস্ট দেখে দেখে দুই একটা অঙ্ক ভালো করে বুঝো, সব অঙ্ক পারবে। এই যে দেখো এখানে একই রকম করে অঙ্ক করছে। ঠিক আছে, কঠিন নাকি? একদম ইজি না? জাস্ট একই প্রসেসে সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে, ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে, এক্স এর মানটা চেঞ্জ হয়ে গেছে, বাকি সব একই রকম পদ্ধতি। এখানে sin x সমান z ধরলে একই পদ্ধতি চলে আসে। দেখো স্ট্যান্ডার্ড ফর্ম কিছুক্ষণ আগে দেখছি যে সেটাই সেটাই উৎপন্ন হয়েছে। তাই a প্লাস বি হোল স্কয়ার সূত্র তৈরি করে অঙ্কটা একইভাবে করে ফেলছে। এইটাও একই রকম, একই রকম এগুলো সব। হ্যাঁ, তাহলে এতটুকু পর্যন্ত একই রকম। তো এখানে আরেকটা ফরম্যাট আছে, আরেকটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে। যেমন দেখো এখানে px প্লাস কিউ ডিভাইডেড বাই যদি এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে থাকে, তখন আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব। কারণ এই প্রসেস গুলো যদি আমরা না জানি, ইন্টিগ্রেশন কিন্তু আন্দাজে করা যায় না, এখানে জীবনে শেষ হবে না। যদি তুমি করতেই থাকো তাহলে হবে না। তো এই জন্য আমাকে প্রসেস গুলা শিখতে হবে। এই যে স্ট্যান্ডার্ড ফর্ম, এই ফরম্যাটে থাকলে আমি ইন্টিগ্রেশনটা কিভাবে করব সেটা আমরা দেখব। তো এই জন্য এই ফরম্যাটটা যদি আমি জানতে চাই, তাহলে আমাকে প্র্যাকটিস করতে হবে। এমনি প্র্যাকটিস না করে কিন্তু পারা যাবে না, শুধু করতেই থাকবো কিন্তু মিলবে না। হ্যাঁ, তো এখন এটা পারার জন্য আমাদেরকে একটু প্র্যাকটিসের দিকে যেতে হবে। তোমাদেরকে একটু কষ্টও করতে হবে আর কি। এই যে দেখো টোয়াইস এক্স প্লাস 7, এখানে পি এর মান 2, কিউ এর মান 7, আর এর মান 2, বি এর মান 2, সি এর মান 1। তো এই পদ্ধতিতে হলে আমাদেরকে কি করতে হবে জানো? এখানে উপরে এখানে নিচে একটা আছে না, টোয়াইস এক্স স্কয়ার প্লাস টোয়াইস এক্স আছে না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় জানো? 4x প্লাস 2 হয় কিনা? একটু রেসপন্স করো। আমি মনে করবো যে বুঝবো না মনে করবো আবার। টোয়াইস এক্স স্কয়ার প্লাস টোয়াইস এক্স পর্যন্ত আমি এই দুইটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে 4x প্লাস 2 পাচ্ছি কিনা? এই যে হ্যাঁ, 4x প্লাস 2 আমাকে উপরে উৎপন্ন করতে হবে। উৎপন্ন করতে হবে কিভাবে? এখানে আমি 4x প্লাস 2 লিখে ফেলবো। তা আমি হাফ দিয়ে দেখতেছি যে 4x কে হাফ দিয়ে গুণ করলে টোয়াইস এক্স পাচ্ছি, আবার এখানে প্লাস 2 কে হাফ দিয়ে গুণ করলে কত পাচ্ছি? 1। তা আমার কাছে তো 7 আছে, এই জন্য প্লাস 6 দিয়ে আবার কি এই যে এটাকে সাজাইলাম আমি। এই 4x প্লাস 2 টা কোথা থেকে আসছে? এই দুইটার ডিফারেন্সিয়েশন থেকে আসছে। মানে এখানে আমি 4x প্লাস 2 আমাকে অবশ্যই নিতে হবে, এবং এখানে যে কোনো সংখ্যা গুণ করে যাতে আমি আমার উপরেরটা মিলাই দিতে পারি। যেমন দেখুন এখানে 4x প্লাস 2 দিচ্ছি, বাট এখানে আমি হাফ যখন দিয়ে দিছি, এখানে এখানে হাফ দিয়ে গুণ করার পরে আমার এগুলো মিলে যাচ্ছে। আবার 2 এর সাথে হাফ গুণ করলে 1 হয়, আবার 7 যেহেতু আছে এই জন্য 6 একটা যোগ করে দিয়েছি। তাহলে এটা 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 যদি আলাদা দুইটা ভাগে ভাগ করতে পারি আমি উপরেরটাকে, নিচে যেহেতু একটা আছে, তাহলে আমি নিচে 4x প্লাস 2 দিয়ে একটা, আবার 6 দিয়ে ডিভাইড বাই একটা দিয়ে আমি দুইটা ভাগ করে ফেলছি। তো এখন একটা ইন্টিগ্রেশনকে আমরা দুইটা ইন্টিগ্রেশনে ভাগ করে ফেলতে পারি, একটা I1 আর একটা I2। তো I1 মানে প্রথম ইন্টিগ্রেশন, I2 মানে হচ্ছে কি দ্বিতীয় ইন্টিগ্রেশনটা। তাইওয়ানের মানটা তো জানি আমরা, নিচের ইন্টার ইন্টিগ্রেশন যদি উপরেরটা হয়, এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু উপরেরটা হয়। ভালো করে দেখো, উপরেরটা হইলে ln, নিচেরটা আমরা কিন্তু এগুলা আগে থেকে জানি, অথবা তুমি নিচেরটাকে z ধরলেও এটা মিলে যাবে log x। তাহলে I1 সমান এই রেজাল্টটা পাওয়া যাচ্ছে, নিচেরটাকে z ধরলে হবে। তো সেকেন্ড ইন্টিগ্রেশনটা তো ওই যে ফার্স্ট যেটা আমরা মেথড শিখছি স্ট্যান্ডার্ড ফর্মের, সেই মেথড দিয়ে সলভ করে ফেলছি। এটা একটু লম্বা এই প্রসেসের মধ্যে এই দুইটা পার্টে ভাগ হয়ে যায় ইন্টিগ্রেশনটা।
এগুলো দেখতে বোঝা যাচ্ছে, কিন্তু এগুলো করতে কিন্তু তোমাদেরকে না দেখে করতে কিন্তু অনেক কষ্ট হবে যদি মেথডটা না শিখো। ভালো করে প্র্যাকটিস করে করে শিখে ফেলতে হবে আগে, তারপরে পারা যাবে। তারপরে এখানে সেকেন্ড ইন্টিগ্রেশনটাও আমরা কিভাবে সলভ করছি প্রিভিয়াস এর মতো। এখানে আর একটা একই রকম অঙ্ক দেওয়া আছে, নিচে দুইটার ডিফারেন্সিয়েশন করলে আমরা দেখা যাচ্ছে 2x - 2 পাচ্ছি। তো উপরে 2x - 2 উৎপন্ন করছি, উৎপন্ন করতে গিয়ে আমার কাছে তো x আছে, তাই জন্য হাফ দিয়ে মাল্টিপ্লাই করে 2 2 চলে যায়, শুধু x আছে। তার -2 আর হাফ গুণ করলে তো -1 হয়, কিন্তু আমার কাছে +1, এই জন্য +2 একটা দিলে মিলে যাচ্ছে। তো এই জন্য একইভাবে আলাদাভাবে দুইটা ইন্টিগ্রেশন করা হলো। ফার্স্ট ইন্টিগ্রেশন তো আমরা ইজিলি ln নিচেরটা হয়ে যায়। তো সেকেন্ড ইন্টিগ্রেশন I2 এটাও কিন্তু একইভাবে প্রিভিয়াস অঙ্কের মতো করে ফেলছে, দুইটা একসাথে আই হয়ে গেছে। তো যাক, এখানে যতটুকু অনেকগুলো মেথড আছে, আমি জাস্ট স্ট্যান্ডার্ড ফর্মে দুইটা ডিসকাস করছি আজকে সিঙ্গেল ক্লাস। তো তোমরা এতটুকু পর্যন্ত পেজ নাম্বার কত পর্যন্ত গেছিল? এই যে পেজ নাম্বার 14 পর্যন্ত ইন্টিগ্রেশন গুলো একটু বুঝো কিনা দেখো। কারো কোনো সমস্যা হলে না বুঝলে আমাকে নেক্সট ক্লাসে বলতে হবে আর কি। আর তোমাদের মনে হয় বেশ কয়েকদিন বন্ধ আছে, নেক্সট মনে হয় 4-5 দিন পরে খুলবে। আগামীকাল তো বন্ধ না? জি স্যার, আগামীকালকে থেকে বন্ধ স্যার। আচ্ছা, তো তোমরা এই বন্ধের মধ্যে চেষ্টা করবে আর কি সময় বের করার। এটা আমার মনে হয় বেশিক্ষণ লাগবেও না, করাও আছে, দেখে দেখে করবা। প্রথমে দেখে দেখে করবা, তারপর না দেখে করবা, মানে বুঝতে হবে আগে। যদি না বুঝো সেটা আমাকে ক্লাসের মধ্যে বলো, তোমরা গ্রুপলি ডিসকাস করো, হ্যাঁ গ্রুপ ডিসকাশন করো, একে অপরের সাথে কমিউনিকেট করো, মেসেজের মাধ্যমে হোক, ইমোর মাধ্যমে হোক, হ্যাঁ তো মেসেঞ্জারের মাধ্যমে হোক, তোমরা যেভাবে হোক একটু এখন কিন্তু বসে থেকে কিন্তু কাজটা করা যাচ্ছে, এটা একটা ইজিলি প্রসেস আর কি। অনলাইন আমাদেরকে এই সুযোগটা করে দিছে, মানে জাস্ট ঘরের মধ্যে বসে থাকবো, শিখা হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা সুযোগ। তো আরেকটা সুযোগ হচ্ছে তোমাদের জন্য, আমরা তোমাদেরকে সবগুলো সলভ করে দিচ্ছি, জাস্ট তোমরা একটু বুঝতে পারলেই হয়েছে। এটা একটা কষ্ট কমে যাচ্ছে তোমাদের। এটা এটা একটা সুযোগ। তো তোমরা এই 14 পেজ পর্যন্ত 14 পেজ পর্যন্ত একটু দেখো বাসায় সলভ করা যায় কিনা। আর যদি এর ভিতরে কোনো সমস্যা থাকে নেক্সট ডেতে আমরা আলোচনা করব। এখনো বলতে পারো কারো কোনো সমস্যা আছে কিনা কোনো অঙ্কে, কোনো পেজে। তোমাদের কাছে তো ইয়াটা আছে, শীটটা আছে, একটু দেখো নাইলে 2-1 মিনিটের মধ্যে। হ্যালো, হ্যাঁ বলতে পারো কোনো এই শীটের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফর্মুলা লিস্ট কিন্তু করে ফেলতে হবে, আর না হলে কিন্তু পারা যাবে না। ফর্মুলা লিস্ট না করলে এগুলা বুঝবেও না, 1000 বার করলেও মনে থাকবে না। ফর্মুলা লিস্টটা সামনে রেখে প্র্যাকটিস করতে হবে, দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। ফর্মুলা লিস্টটা সামনে অবশ্যই থাকতে হবে, কারণ কোন ফর্মুলা কোন লাইনে ইউজ হচ্ছে এটা তোমাকে অবশ্যই জানতে হবে, আর না হলে কিন্তু ভুলে গেলে হবে না। কারণ ফর্মুলা লিস্ট করে নাই, শুধু অঙ্কগুলো করতেই আছে, এরকম কিছু স্টুডেন্ট আছে, তারা কিন্তু বারবার ভুলে যায়, এবং তারা প্রসিড গুলো ভুলে যাবে, প্রসেস গুলো ভুলে যাবে, কোনো লাইনে মিস্টেক করবে, এটা কিন্তু সমস্যা। পারা যাবে? করলে বুঝতে পারবো, কোনো সমস্যা হলে জানাবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সাবস্টিটিউশন মেথড গুলা, মেথড অফ সাবস্টিটিউশন ইন্টিগ্রেশনের, এটা মেথড অফ সাবস্টিটিউশনটা আমরা এতক্ষণ পর্যন্ত ডিসকাস করলাম, কিভাবে সাবস্টিটিউট করে, প্রতিস্থাপন কিভাবে করে ইন্টিগ্রেশন প্রসেস গুলোর মধ্যে, সেটা কিন্তু আমরা শিখছি এখন। তো তোমাদের এই বন্ধের মধ্যে কাজ থাকবে যে একটু কষ্ট করে যাতে প্র্যাকটিসটা করো আর কি। করতে পারবে তো সবাই? জি স্যার। নাকি নাকি শীটের মধ্যেই থেকে যাবে? হ্যাঁ হ্যাঁ, একটু কারণ অন্যান্য জিনিসগুলো কিন্তু একটু শিখলে পারা যায়, কিন্তু ম্যাথ কিন্তু শিখা যায় না, এটা করতে হয় হাতে কলমে। হাতে কলমে না করলে বোঝা যাবে না, তো কষ্ট করতে হবে আর কি। হ্যাঁ, তো আশা করি কষ্ট করলে তোমরা এগুলো একটু পারবে।
অন্যথায় কিন্তু এই আমার শীটগুলো শীটের মধ্যেই থেকে যাবে, পরীক্ষার খাতায় আসবে না। হ্যাঁ। Yes, sir. ওকে, তো সবাই সবাই আজকে তো জয়েন্ট একদম কম Sir, পার্টিসিপেন্টস। তিনজন অসুস্থ আছে আজকে। তোমাদের ক্লাসে তো প্রায় 40 জন মনে হয়। স্যার 45 জন 40 প্লাস। তবু একটু একটু ইয়াতে থাকবে, চেষ্টা করবে যাতে ক্লাস মিস না যায়, কারণ যারা ক্লাস মিস দেবে তাদের জন্য বার্ডেন হয়ে যাবে, এগুলা ডাইজেস্ট করতে বার্ডেন হয়ে যাবে পরে। কারণ মনে করো যে কোনো সময় যদি আবার ইউনিভার্সিটি খুলে, সেক্ষেত্রে তো সময় বেশি থাকবে না। হ্যাঁ, একটু ক্লাসে জয়েন করা, মানে যেভাবে হোক ক্লাসে যাতে জয়েন থাকে। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। স্যার ইউনিভার্সিটি কবে নাগাদ খোলার চান্স আছে? এখন আসলে সিচুয়েশনটা এটা ইউনিভার্সিটির ভিতরে নাই, সিচুয়েশনটা পুরোটা আসলে নির্ভর করছে পুরো গভর্নমেন্টের উপর। কারণ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তো আদৌ কি খুলতে পারবে কিনা এটা কিন্তু সন্দেহ। এখনো কিন্তু আমাদের কোভিড যে 19 সিচুয়েশনটা খুব মারাত্মক। এখন কিন্তু প্রায় 2.5 লাখ পেশেন্ট আছে, এটা সরকারি হিসেবে 2.5 লাখ, কিন্তু বেসরকারি হিসেবে তো আননোন। কারণ সরকারের তো এখানে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে না, তো এখন সীমাবদ্ধতা গুলা, এবং আমাদের একমাত্র সরকার নিজেরাই বলতেছে যে আমরা নিজেরা সচেতন হলে এটা সম্ভব। সচেতন হওয়া মানে কি, তোমাকে নিজেকেই গুটাই রাখতে হবে। এটা ছাড়া এই রোগ থেকে বাঁচার কোনো সুযোগই নেই। কারণ এখানে আমার অলরেডি ক্লাসমেট 2-3 জন মারা গেছে, বুঝছো। আমার ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটির প্রফেসর, ওনার মা থেকে শুরু করে সবাই কিন্তু, চিটাগাং ইউনিভার্সিটি ভিসি থেকে শুরু করে সবাই কিন্তু আক্রান্ত। ওনার হাজবেন্ড এখন খুব লাইফ সাপোর্টে আছে, ভেন্টিলেটরও দিছে মনে হয়, খুবই মারাত্মক অবস্থা, একদম লাস্ট স্টেজে। সুতরাং এখানে কাউকে ছাড়তেছে না এই রোগটা, সে যত বড়ই হোক। আমার ক্লাসমেট মানে ওদের বয়স বেশিরভাগ 35 এজ। এটা কি বেশি এজ নাকি? তোর জাস্ট বিয়ে করছে, ছোট একটা বাচ্চা আছে, ওই মারা গেছে। তো এখন মনে করো এই ইয়াং আর ওল্ড এর মধ্যে কোনো ডিফারেন্স নাই, এখন এই রোগটা খুবই মারাত্মক হিসেবে ছড়াই গেছে। এখন এটা একমাত্র ওয়ে হচ্ছে প্রিভেনশন ইজ দ্য কিউর অফ সাকসেস, যেটা আমাদের আগে থেকে জানা আছে সবার। তো এই প্রিভেনশন ছাড়া এটাকে কিন্তু আমরা ওভারকাম করতে পারবো না। তো সবাইকে এগিয়ে আসতে হবে, তোমাদেরকে এই ভূমিকা পালন করতে হবে ফ্যামিলিতে, যাতে অনর্থক ঘোরাফেরা না করে। আর যদিও বা কোনো কাজে যেতে হয়, সেটা অবশ্যই আমাদেরকে কি করতে হবে, প্রিকশন নিয়ে যেতে হবে, একদম প্রিপারেশন নিয়ে যেতে হবে। হ্যাঁ, অনর্থক ঘোরাফেরা করা বাদ দিয়ে দাও। আর অনলাইনে এখন অনেক সুযোগ হয়ে গেছে, ঘরে বসেই তুমি কি অনেক কিছু ফেসিলিটি পাচ্ছ। যেমন তোমার ইউনিভার্সিটি আসা যাওয়া করতে তোমার মিনিমাম 100 টাকা খরচ হইতো ডেলি, আবার অনেক সময় চলে যাইতো পথে ঘাটে। তো এই সময়গুলো তোমার সেভ হচ্ছে, এই সময়গুলো তোমরা অন্য কাজে ইউজ করতে পারো। তো এই সময়গুলো তোমরা পড়াশোনায় ইউজ করতে পারো, ওই সময়গুলো তোমরা চাইলে আর্নিং এর জন্য ব্যবস্থা করতে, অনলাইন আর্নিং আছে অনেকগুলা, অনেক কাজে ইউজ করতে পারো। তো এখন এই সুযোগটাকে তোমরা যদি কাজে না লাগাও, সামনে কিন্তু সাফার করতে হবে এটাকে। কারণ এই সুযোগগুলো আসবে না, এই সুযোগ হয়তো একদিন আসছে বলে কি সবসময় আসবে নাকি? আর কোভিড-19 সিচুয়েশনটা সবসময় থাকবে না, হয়তো কিছু মানুষকে নিয়ে যাবে, কিন্তু এই সিচুয়েশন তো একদিন ভালো হয়ে যাবে। তো একদিন ভালো হইলে তখন তো এই সুযোগগুলো আর থাকবে না। হ্যাঁ, যারা পড়াশোনা করতেছে না, তারা কিন্তু ওই যে খারাপ করলে বা কোনো পড়াশোনা না করলে, তারা কিন্তু এক সময় বলবে যে আমরা ঘরে বসে যে ডিগ্রিটা অর্জন করতে পারছি, কিন্তু এখনো সেই সুযোগটা নাই। তো 2-1 বছর একটু হয়তো 1-2 বছরটা বা এই সুযোগটা আসতেছে আর কি। এই সুযোগ কিন্তু আসবে নাকি? আসবে না। তো তোমাদের যাওয়া আসার খরচ সেভ হয়ে যাচ্ছে, তোমাদের অনেক কিছু বাইরে যে টাইমটা ব্যয় হয় সেটাও সেভ হয়ে যাচ্ছে, বই কিনা, অনেক কিছু মেটেরিয়ালস কিনা, এগুলা সেভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের কিন্তু অনেক কিছু সেভিং চলে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু স্বীকার করতে হবে। হয়তো ইন্টারনেটে ডাটা এগুলো একটু খরচ হচ্ছে, এটা কিন্তু এমনি সবাই কিন্তু এই জুমে ক্লাস না করলেও ফেসবুকের মধ্যে ঠিকই সবাই ব্যস্ত থাকতো, এটা স্বাভাবিক। 95% স্টুডেন্ট কিন্তু ওই ফেসবুকে ব্যস্ত থাকতো, জুমে না থাকলে ওরা কিন্তু ফেসবুকের মধ্যে থাকতো, তখন ডাটা অবশ্যই লাগতো, ডাটা তো অবশ্যই লাগতো। তো ডাটাটাও এখন ভালো ওয়েতে ইউজ হচ্ছে আর কি। স্টুডেন্টরা আগে ফেসবুকে কাজ করতো, এখন তারা ক্লাসের মধ্যে হচ্ছে। তো এটা। আর তোমরা ওই গ্রুপ যেটা বলছি আমি, ম্যাথমেটিক্স ফর লার্নিং একটা গ্রুপ বলছি, তো এই গ্রুপে জয়েন করে দেখো, ওখানে ম্যাথমেটিক্স এর অনেকগুলা সোর্স আছে, সেগুলো দেখো। আইকিউ টেস্ট দেখো, বিভিন্ন তোমাদের জন্য হয়তো অনেক কাজে আসতে পারে। ঘরে বসে ফেসবুকে একদম ইয়া না থেকে ওই ধরনের কিছু লার্নিং জিনিসের মধ্যে থাকো, ব্রেনটা একটু শার্প হোক, হ্যাঁ, ব্রেনটা কাজ করুক।
হয়তো কোনো একটা সময় এই ব্রেনটা কাজ করবে কোনো ভালো আইকিউ গুলো সলভ করার ক্ষেত্রে, বিভিন্ন ইয়ারগুলোর ক্ষেত্রে কাজ করবে ব্রেনটা। কারণ মেশিন তো একটাই, এই মেশিনটা তুমি ভালো কাজে ইউজ করলে এটা ভালো রেজাল্ট দেবে, আর খারাপ ভাবে ইউজ করলে খারাপ ভাবে রেজাল্ট দেবে। কারণ তুমি দুইভাবে একসাথে ইউজ করতে পারবে না, একসাথে দুইটা কাজ করা যায় না। আর ব্রেইন মানে হচ্ছে একটা মেমোরি, এই মেমোরি তোমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে জানো, এই মেমোরিটা লিমিটেড। এখানে বলতে পারবে না আনলিমিটেড মেমোরি আছে আমার কাছে, হয়তো টেরাবাইট থাকতে পারে, হয়তো আরো বেশি থাকতে পারে, কিন্তু আসলে লিমিটেড। ব্রেইনের মেমোরিটা লিমিটেড। তো এখানে তুমি যেইভাবে ইউজ করবে সেভাবেই তুমি রেজাল্টটা আউটপুট পাবে। তুমি যদি পড়াশোনার মধ্যে কিছু সময় ব্যয় করে দেখবে যে এটা আউটপুটটা ব্রেইনের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। আর না হলে অন্যভাবে হলে, পড়াশোনা না করলে অন্য দিক দিয়ে তুমি সাকসেসফুল হবে, এটা আমি আগে বলছিলাম মনে হয়। তো সাকসেসফুলটা আসবে হয়তো তোমার কাছে বিভিন্ন পথ খোলা থাকবে, তুমি যেদিক দিয়ে আগাবে সেদিক দিয়ে পৌঁছে যাবে, কোনো সমস্যা নেই। তো এটা ভালো দিক দিয়ে হতে পারে, খারাপ ভাবে হতে পারে। আর এই সিচুয়েশনটা যেহেতু আমাদের সবাইকে সাফার করাচ্ছে, তো একটু একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। ডিপ্রেশন থাকা যাবে না, হ্যাঁ, মাইন্ডকে সেট করে রাখতে হবে। ডিপ্রেশন হলে চলবে না একদম, হ্যাঁ, অনেকে ডিপ্রেশন ভুগে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। এটা 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 যাবে না। তো সমস্যাগুলা একদম ভালোভাবে কিভাবে ফেস করা যায়, তোমাদের ব্রেইনটাকে ডেভেলপ করা যায় সেই চিন্তাই করো। শুধু বাসায় বসে থাকবো আর শুধু মুভি দেখবো, সময়টা চলে যাচ্ছে, আমার জন্য খুব ভালো দিন, এইভাবে চললে হবে না। কিন্তু এর পাশাপাশি তোমাকে একটু পড়াশোনাটাও চলে যেতে হবে, যাতে সেমিস্টার গুলো যাতে ড্রপ না হয়, সেমিস্টার গুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, রেজাল্টটা যাতে খারাপ না হয়, হ্যাঁ, সেদিক দিয়ে একটু খেয়াল রাখবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বেস্ট অফ লাক টু এভরিবডি।